আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে বর্তমানে গণ অভ্যুত্থান চলছে। আপনারা জানেন, বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজপথে নেমেছে। আজকে যখন আমি কথা বলছি, জুমাবার 2 আগস্ট 2024, আজকে ঢাকার সায়েন্স ল্যাব ধানমন্ডি এলাকায় সেখানে রাজপথ দখল করেছে শিক্ষার্থীরা। তারা বিক্ষোভে ফেটে পড়েছে, সেখানে প্রতিবাদে ফেটে পড়েছে তারা গণহত্যার বিরুদ্ধে। ঢাকার শাহবাগে গণমিছিল করেছে তারা, ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হয়েছে, বরিশালে মিছিল হয়েছে, ফেনীতে হয়েছে, সিলেটে হয়েছে, ঢাকার আরও বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। আমরা সেগুলো গণমাধ্যমে দেখেছি, অনলাইনে দেখেছি। এখন একটাই কথা, এই স্বৈরাচার হটাও। এই ভারত কর্তৃক পরিচালিত এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে হটাও। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের এখন একটাই দাবি। এই অবৈধ সরকার তারা মনে করেছিল যে এই ছাত্রদেরকে চকলেট খাওয়াইয়ে, চকলেট, আইসক্রিম, চুইনগাম, লজেন্স ইত্যাদি খাইয়ে টাইয়ে বুঝিয়ে, উল্টাপাল্টা বুঝিয়ে তার পরিবারকে ডেকে গোপালী অভিনয় টভিনয় করে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আন্দোলন স্টপ করে দিবে। 16 বছরে তো বহুত গেমস খেলে পারদর্শিতা দেখিয়েছে। সে পিলখানায় 57 জন সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করে তারা এক ধরনের বিজয় তাদের মধ্যে এনেছে। তারা মনে করেছে আমরা সফল হয়েছি, সাকসেস হয়েছি। বহু ধরনের গণহত্যা তারা চালিয়েছে। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, 14 সালে 15 সালে জামাত শিবিরের উপর গণহত্যা চালিয়েছে। তারা বহুবার গণহত্যা চালিয়েছে বাংলাদেশের মানুষের উপরে। তো বহু ধরনের ঘটনা করে যখনই মানুষ আন্দোলনে নেমেছে, তারা সেগুলো কিছুদিনের মতো গণহত্যা চালিয়ে ষড়যন্ত্র করে অভিনয়ের মাধ্যমে তাদের এজেন্টদের দিয়ে কৌশল করে সেগুলো স্টপ করে দিতে পেরেছে। কিন্তু এবারের আন্দোলন স্টপ করে দেওয়া সম্ভব নয়। এবারে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি, ডক্টর সলিমুল্লাহ খান, তিনি তো বলেছেন এই সমস্ত 9 দফা টফা এগুলো বাদ, এখন একটাই দফা এই সরকারের পদত্যাগ করতে হবে এবং সেদিকেই যাচ্ছে। তিনি বলেছেন সেদিকেই যাচ্ছে। এখন আমরা দেখতে পেলাম মেডিকেলের শিক্ষকগণ, ডাক্তারগণ, শিক্ষার্থীগণ তারা নেমে এসেছেন, ইউনিভার্সিটির শিক্ষকগণ নেমে এসেছেন, স্কুল কলেজের শিক্ষকগণ নেমে এসেছেন, সাংবাদিকরা নেমে এসেছেন, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন নেমে এসেছেন এবং গার্ডিয়ানরা, ছাত্ররা, শিক্ষকরা, দল মত বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষ রাজপথে নেমে এসেছে এবং আরও কোটি কোটি মানুষ রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে এবং নামার জন্য আহ্বান জানাচ্ছে। কান্না জড়িত কণ্ঠে চিৎকার মেরে শিক্ষক শিক্ষিকাগণ বলছেন, গার্ডিয়ানরা বলছেন এবং সারা বিশ্ব দেখছে বাংলাদেশে কি হচ্ছে। এই 16 বছর একটি অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তছনছ করে দিয়েছে, রাষ্ট্রকে শেষ করে দিয়েছে। এই রাষ্ট্রকে লুট করে খাওয়ার জন্য ভারতের হাতে তুলে দিয়েছে এবং তারা নিজেরা লুটপাট করেই পাশ্চাত্যের দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করেছে। আজকে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে রাষ্ট্র। সুতরাং গণ অভ্যুত্থান চলছে। এখন এই সমস্ত ছাত্রদের 9 দফা, 8 দফা, 4 দফা এই সমস্ত কথা বাদ, একটাই দফা, এই অবৈধ সরকারকে চলে যেতে হবে। কার কাছে বিচার চাবে? এই যে খুন করেছে হাজার 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 মানুষদেরকে, শিশুদেরকে, নারীদেরকে, ছাত্রদেরকে, বিভিন্ন বয়সের মানুষদেরকে হত্যা করেছে, অনেকে বলা হচ্ছে তা সরকারের কাছে বিচার চাচ্ছে। কে বিচার করবে? সাগর রনি হত্যার বিচার কি পেয়েছেন আপনারা? কত বছর হয়েছে? কয়শবার তদন্ত পিছিয়েছে।